উলামা বলুক ১৬ লক্ষ নবী পর্যন্ত নফসি নফসি করবে, না মাকে চাবে, না পরিবার চাবে, না সন্তান চাবে। ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম করবে, আল্লাহ বাঁচা। পরিস্থিতি বড় ভয়াবহ। জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। দুচোখের হুঙ্কার শুনে জিবরিল পর্যন্ত কেঁপে উঠবে। কিন্তু এক ব্যক্তি যে কাঁপবে না, যার মুখে কোনো শব্দ থাকবে না, শুধু একটাই শব্দ থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি, রব আমার উম্মত, রব আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যে উম্মতি উম্মতি বলে চিৎকার দিকে 3 জায়গায় ছুটবে, চেয়ারে বৈশা দেখবে না, হাউজে কাউসারে ছুটবে, পিপাসিত উম্মতকে পানি পান করাবে। মিজানে ছুটবে, পাল্লার সামনে না ঝুঁকলে হাত উঠায় দিয়ে দাঁড়ায় থাকবে। আমা কুলতালি সাল তোতা, আমা কুলতালি শফি তু শফা, আমা কুলতালি সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমা কুলতালা ইউখজিকা ফি উম্মতিক। আপনি কি এটা বলেন নাই যে আমি চাইলে দিবেন? আল্লাহ তো সামনে ঝোঁকে না। ওই উম্মত আজকে নবী ছেড়া দিছে। যুবক তোর পায়ে হাত দিয়া বলে, এত বড় হিতাকাঙ্ক্ষী নবীকে ছাড়লি কি করে? নারী নবী ছাড়লো কি করে এত বড় হিতাকাঙ্ক্ষীকে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে? অথচ ফেরেশতা পর্যন্ত জমিনে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম। হায়, আমি পারতেছি না আমার জাতিকে বুঝাইতে। শুক্রবারের রাত্র একটু দোয়া করে দেন, আমিন বইলা দেন যে আল্লাহ আমাকে এরকম কিছু দেখ, আমি আমার জাতিকে নবী বুঝাইতে পারি, চিনাইতে পারি। বলেন না আমিন? আল্লাহ চিনাইতে পারি। হায় হায়, না আল্লাহ চিনলাম, না নবী চিনলাম, না জান্নাত চিনলাম, কি পায়া হারায় গেলাম। কোরআন তো এটাই চিৎকার দেয় এই বাজারে সারাদিন, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। এই সামান্য দুনিয়া পাইতাম যদি নিউ ইয়র্কের মতো, তাইলেও তো মনকে বুঝাইতাম। রাগ হয় না, রাগ হয় না, দুনিয়ার কিছুই তো পাইলাম না। কি পাইলাম? দুনিয়া কি পায়া হারায় গেলাম, কি পায়া ভুলা গেলাম আল্লাহ আল্লাহ রাসূল, কি পায়া ভুলা গেলাম জান্নাত। কয়দিন চলবে? সূর্য তো এখনো তো মাটি বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। হতে পারে একটু পরেই তুমি আমার পেটে আসবে। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লা নাউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছে, লাউ আমারতুল আরদা লাত্তালাআতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি হবে না। খোদার কসম, এই চৌরাস্তা আল্লাহ বদদুয়া করতেছি না, আল্লাহ না করুক, না করুক, না করুক। যদি একটা বহুমাত্রায় ভূমিকম্প আসে আর মাটির সাথে মিশা যায়, এখানে কোনো উদ্ধার অভিযানও চলবে না, শুধু পাউডার ছিটিয়ে দিতে হবে। গাড়ি ঢুকার মতো কয়টা গলি আছে, আপনাকে যে উদ্ধার করবে? পুরান ঢাকায় উদ্ধার করবে কিভাবে? আল্লাহ তো বলে জমিনকে আমি হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আরেকটা শুনবেন মজার খবর, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না আমি মানুষকে আমার পেটে নিয়ে আনি, আন আবতালা ইবনা আদম ফি বাতনি। মানুষকে পেটে নিয়ে আনি কেন? ওই আমি যেটা প্রথমে বলছি ওইটাই বলে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি। সব তোর বক্ষণ করে, সব তোমারটা ব্যবহার করে। তুমি 24 ঘন্টা ওদেরকে রক্ষণাবেক্ষণ করো, তারপরেও তোমাকে মানে না। আমি কতদিন সহ্য করব? জমিন প্রতিদিন বলে, জমিন শুধু জমিন বলে না, ওয়াল বাহরু ইস্তাআযিনু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না
সমুদ্র বাদ দিলাম, ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করে দেন সাইজ। আমি দেখে আসছি, আপনারা দেখে আসেন, জর্ডানে এখনো ডেড সি রাখা আছে, আমি দুই চোখে দেখে আসছি, এখনো রাখা আছে। জিবরিল আলাইহিস সালাম উল্টায় মেরা দিয়া ডেড সি বানায় দিছে। হুকুম দিতে দেরি, মাটির সাথে মিশাইয়া দিতে দেরি করবে না। আসেন তওবা করি, আর হারায় যান না। কম সময়ে কম পরিশ্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই কুরআন তো কারণের কথা বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি? তাইলে তো সবগুলার মতো তোকেও সৃষ্টি করতাম। সমস্ত সৃষ্টি করলাম দুইটা অক্ষর দিয়া, কাফা নুন দিয়া। তোকে সৃষ্টি করলাম কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি কমপ্লিট করলাম 6 দিনে, তোকে কমপ্লিট করতে সময় নিলাম 10 মাস। অনার্থক? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম। 4 কসম খায়া তো বলতেছেন, ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সৃষ্টির ভিতরে তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না। আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না, মানুষের চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই, মানুষের চেয়ে সুন্দর রূপসী কেউ নাই, কসম খোদা। তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন কানা ইল্লা মালাকুন কারীম মা হাদা। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল, এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ বলে মা ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর। ফেরেশতা তো আমার হুকুমের তৈরি, মানুষ তো কুদরতি হাত দিয়া তৈরি। হাতেরটা সুন্দর বেশি হয় না, হুকুমেরটা সুন্দর বেশি হয়? হ্যাঁ, আবার কুদরতি হাত কার? হ্যাঁ, কোন ফেরেশতার না। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া। জান্নাতে তো আল্লাহকে দেখলেই রূপ বেড়ে যাবে। তোমরা আমারে জিজ্ঞেস করেন, প্রতি শুক্রবারে আমরা আল্লাহকে দেখবো। ফাসদাদা হুসনান ওয়া জামালা। নারীদের আলোক, পুরুষদের আলোক আলাদা, রূপ বেড়ে যাবে। রূপ ইসদাদা হুসনান ওয়া জামালা, রূপ রেখা এমন বাড়বে, জান্নাতের একজন আরেকজনকে দেখবে আর বলবে, একটু আগে সকালে তো দেখলাম তোমার একরকম, এখন এত রূপরেখা সুন্দর হলো কি করে? কোন পরশ পাথরের ছোঁয়া লাগলো, কোন জাদুর ছোঁয়া লাগলো? তো জান্নাতি হাসবে আর বলবে, জুরনা রব্বানা। আজকে আল্লাহর সাক্ষাৎ মিলছিল, আল্লাহর সাক্ষাৎ। আল্লাহর সাক্ষাতে আমাদের রূপরেখা বেড়ে গেছে। যদি আল্লাহর সাক্ষাতে রূপরেখা বাড়ে, তো কুদরতি হাত লাগলে কেমন বাড়ে? এই জন্যই তো আল্লাহ বলছে, সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর। অনার্থক? জমিনের আধিপত্য দিল আপনাকে, অনার্থক? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। হে আল্লাহ বলে, জমিনের সবকিছু তোর জন্য তৈরি। কসম খোদার, কোন সৃষ্টিকে আল্লাহ পাল্টেন না যদি মানুষের অস্তিত্ব না হতো। মানুষের কারণে সবাইকে পালতেছেন। গরু ছাগল আল্লাহ পালতেন না যদি মানুষ দুধ আর গোশত না খাইত। গাছকে কোনোদিন আল্লাহ পালতেন না যদি মানুষ ফার্নিচার আর ফল না খাইত। মানুষের প্রয়োজনে না লাগতো, তাহলে এগুলো পালার কোনো প্রয়োজন ছিল না। আমার কথা মানেন? এই জন্য দামি হয়ে যেতে হবে, আর দামি হওয়াটা আল্লাহ চায়। এই জন্যই মুসলমানের ঘরে জন্ম, এই জন্যই উম্মতে মুহাম্মাদি।
এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব। যেমন আল্লাহর কোনো দ্বিতীয় সত্য তো, এরকম বন্ধুরও কোনো দ্বিতীয় আল্লাহরও দ্বিতীয় নাই, বন্ধুরও এটা কলেমা দিয়েই বোঝা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে কোনো নুক্তা আলা হরফ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইখানেও কোনো নুক্তা আলা হরফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। উনি কেন জমিনে আসবে? যার বিচরণ ওইখানে, যেখানে নুরীদের সর্দার ফেরেশতা নূরের তৈরি, জিবরিল নুরীদের সর্দার, ফেরেশতাদের সর্দার, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে আল্লাহর রসুলকে বলতেছে আগে যান। আর আগের জগৎটা পুরাটাই নূর আর নূর। কি আরে বলেন না কি? জিবরিল আলাইহিস সালাম বলতেছে আমি, বলছে আগে যাবেন না, বলছে অনুমতি নাই। অনুমতি নুরীদের সরকার পর্যন্ত ফেল, অনুমতি নাই। আবার আরেকটা কথাও বলছেন, আমার শরীরে শক্তিও নাই, ওইখানে যাওয়া যাবে না। কে যাবে? আপনি, যিনি যাইতে 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 আরশের নিচ পর্যন্ত গেছেন। ওইখান থেকে আল্লাহ বলছে আরশের উপরে আসেন। তারপরে আসছে দানা 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 সুম্মা দানা সুম্মা ফাকাবা কাউসাইনি আও আদনা। নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আও আদনা, যার পরে আর নৈকট্যের কোনো সীমারেখা নাই, ওই সীমারেখা পর্যন্ত যিনি পৌঁছে গেলেন, উনি জমিনে আসবে কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান কেন আসবে এই পচা দুনিয়া? আল্লাহর ঘরের উপরে 360টা মূর্তি, কয়টা? ওই কাবার উপরে, ঠিক না? আল্লাহ কিচ্ছু বলে না। আল্লাহর ঘরের তোয়াফ উলঙ্গ, কিচ্ছু বলে না। ওই চত্বরে বসে 360-এর পূজা করতেছে, কিচ্ছু বলে নাই। খালি বন্ধুকে তাব্বান লাকা বলতে দেরি। তাব্বান লাকা মনে হয় বুঝাইতে পারি না। তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব শুধু এই শব্দটা বলছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তাব্বান লাকা বলতে দেরি। আল্লাহ সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া সূরা তাব্বাত ইয়াদা দিতে দেরি করেন নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছে, আমার বিরোধিতা আমি মেনে নিব, আমার নাফরমানিও মেনে নিব, কিন্তু আমার বন্ধুরটা মানব না। আমার বন্ধুর বিরোধিতা মানব না। আল্লাহ আপডেটটা মাইনা নিবেন কেন? বলবে আমাকে তো চোখে দেখা যায় না, এই জন্য হয়তো মাইনা নিব। আমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, এই জন্য হয়তো মাইনা নিব। আমাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন। কোন সাহাবী বলছিল, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন, তোমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোমাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মালিক, তুমি তো কুদ্দুস,
তুমি তো সালাম, তুমি তো মুমিন, তুমি তো মুহাইমিন, তুমি তো আজিজ, তুমি তো জব্বার, তুমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, তুমি তো 99 পদের মালিক। আল্লাহ বলে মাইনা নিলাম, এই জন্যই তো আমি রাগ হই না, কিন্তু আমার বন্ধুর বিরুদ্ধে গেলে আমি ছাড়বো না 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 না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন, নাইলে ওনার জমিনে আসার কথা না। যুক্তি বলে না, তর্ক বলে না। যিনি ইমামুল আম্বিয়া, সৃষ্টির সর্দার, যার অস্তিত্ব না হইলে রহমত শব্দটাই ওই অস্তিত্ব হইতো কিনা আমি জানি না, কিন্তু কোরআনের একটা আয়াতের দিকে তাকাইলে দেখা যায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার অস্তিত্ব না হইলে মনে হয় রহমত শব্দটাই ডিকশনারিতে হইতো না। যার অস্তিত্ব না হইলে মনে হয় রহমত শব্দটাই ডিকশনারিতে হইতো না। উনি কেন জমিনে আসবে? আমি শেষ জায়গায় চলে আসছি, উনি জমিনে আসছেন এই জন্য আমরা যেন দামি হই। দুনিয়াওয়ালা দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ যেন আমাদেরকে কিনে জান্নাত দিয়া। হায় কি পায়া রাজি হয়ে গেলেন গাজীপুরের মানুষ, প্রশান্ত কমপ্লেক্সের ব্যবসায়ীরা, চৌরাস্তার ব্যবসায়ীরা কি পায়া রাজি হয়ে গেলেন। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, 4টা ডাইল ভাত পায়া খুশি হয়ে গেলেন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কি পায়া হারিয়ে গেলেন। সামান্য একটা দোকান পায়া, ছোট একটা ব্যবসা পায়া কি পাইছেন দুনিয়ায়? কতটুকু পাইছেন বলেন? রাগ হয় না, পায়ে হাতে কি পায়া ভুলে গেলেন? জান্নাত কি পায়া ভুলে গেলেন? বুঝলাম আমেরিকা পায়া ভুলে গেছে। ও গাজীপুরের চৌরাস্তার মানুষ, গুলশানের একটা গলি সমানও তো আপনারা উন্নত না, বাড়িদারার একটা গলি সমানও তো আপনারা উন্নত না। রাগ হয়ে গেলে হয়ে যান, করার কিচ্ছু নাই। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া কি পাইলেন? ভালো মতে তো আরামও করতে পারেন না, কামের থেকে যাইতে যাইতে আরামের সময় শেষ, আবার কামের দিকে আসতে আসতে আরামের সময় শেষ। হ্যাঁ, কি পায়া রাগ হয়ে গেলেন? হ্যাঁ, দুপুরে তো পেট বইরা, দুপুরে তো ইচ্ছা মতো মন মতো 2টা খাইতেও পারেন না, ছোট একটা টিফিন কারিতে নিয়ে আসেন। 3টাই তো বক্স থাকে হটপটের, ছোট একটা হটপটে করে নিয়ে আসেন। ভাতের ভিতরে একটু ভাজি আর একটার ভিতরে একটু তরকারি আর একটু ডাইল, এই তো খান। কামান কিসের জন্য? খাওয়ার জন্য তো। খান কই? বাড়িতে যেতে যেতে তো 1টা বাজে, ওই সময় তো পিঠ বলে বিছনা চাই, আরাম চাই। কি পায়ে হারায় গেলেন? আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, এই সামান্য কিছু পায়ে হারায় গেলাম।
ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, চিরদিনের জান্নাত হারায় ফেললাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই জন্যই আসছিলেন, অল্প সময়ে অল্প পরিশ্রমে উম্মতকে যেন এরকম দামি বানায় দিতে পারেন। আমি দুইটা হাদিস দিতেছি, একটা আয়াত একটা হাদিস, এরকম দামি বানায় দিতে পারেন। এরকম দামি বানানোর জন্য আসছিলেন যে জান্নাতের গেটে যখন পৌঁছবে তো ইয়াস্তাকবিলুনি উম্মতি ওয়া রব্বি, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। স্বাগত। দুনিয়া কবে আল্লাহকে দেখবে না না দেখবে এটা আমার বিষয় না। উম্মতে মুহাম্মদী জান্নাতের গেটে প্রথম সবচেয়ে বড় নেয়ামত যেটা জান্নাতের দিদারে এলাহি, ওটা সর্বপ্রথম গেটে করবে। উঠান হাদিস, তারপরে তাহকিক করেন সহি গায়রে সহি, কিন্তু কিতাবে লেখা আছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। ওই দামি বানানোর জন্য আসছেন, ওই দামি বানানোর জন্য আসছেন কিয়ামতের দিন যেন আপনাকে কিয়ামতের মাঠে দাঁড়াইতে না হয়। বলবেন তাইলে আমরা কোথায় দাঁড়াবো? সবাই তো কিয়ামতের মাঠে দাঁড়াবে। আমি লেখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি তো ওনার কিতাব খুঁজে বের করছি, আপনারাও খুঁজে বের করেন। উনি লেখছেন এই উম্মত, কোরআনও আছে, কোরআনেরও ইঙ্গিত আছে, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে। সাক্ষী সবসময় জজের পাশে দাঁড়ায়, কাঠগোড়ায় দাঁড়ায় না। আর সাক্ষী যদি হয় রাজসাক্ষী, রাজসাক্ষী বোঝেন? আরে রাজসাক্ষী মনে হয় বোঝেন না আপনারা, বুঝেন? কি বোঝেন বলেন? আরে রাজসাক্ষী বোঝেন আপনারা? যেমন বর্তমান সরকারের রাজসাক্ষী হলো আমাদের পুলিশের আইজি সাহেব, প্রাক্তন আইজি সাহেব উনি হইলেন রাজ কি সাক্ষী। ওনার এন্টার দায় দায়িত্ব এখন সরকারের উপরে, ওনাকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, রাখা, থাকা, খাওয়া, এন্টার। কেননা ওই রাজ সাক্ষী যদি গায়েব হয়ে গেল, পুরা কেস আটলান্টিকের তলদেশে ডুবে গেল। এই উম্মত কিয়ামতের দিন রাজ সাক্ষী, সমস্ত উম্মতের জন্য রাজ সাক্ষী উম্মতে মুহাম্মাদী, শুহাদা আলান নাস। বুখারীতে আছে, আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, নূহ পৌঁছাইছিলাম? তো উনি বলবে 950 বছর। জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ পৌঁছাইছে, তোমরা সাড়া দাও নাই কেন? জাতি জাগারটা জায়গায় পোল্ট্রি নিবে। পোল্ট্রি বুঝেন? আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, কিন্তু পোল্ট্রি বুঝেন তো? বিলকুল উল্টায় যাবে, বলবে নূহ নামের কাউকে চিনি না। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ সাক্ষী কই? আপনার পাশেই তো দাঁড়ানো আছে। ওই কে? উম্মতে মুহাম্মাদী। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ আলাইহিস সালাম কি বলে, তোমরা সাক্ষী দিবে? তো বলবে, দিবে না কেন? সূরা নূহ তো আমাদের কোরআনে ছিল। তখন সবাই সূরা নূহ পড়া শোনায় দিবে যে আল্লাহ, নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যাবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী। আল্লাহ সিদ্ধান্ত দিবে নূহ আলাইহিস সালামের পক্ষে। আমরা রাজ সাক্ষী, আমাদেরকে দামি বানানোর জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায়, আসছিলেন তো বটে, আসছিলেন বটে, দিতেও চাইছিলেন বটে যে সমগ্র জান যখন খালি হাতে যে কি করবেন, সমগ্র জগতের ভান্ডারের চাবি দিয়া দিন। হায় কেমন রসূল, কেমন রসূল!
উম্মতের কেমন কান্ডারি, বলছে 60-70 বছর থাকবো, চাবি নিতে রাজি না। বলো কোলামা চাবি নিছে কিনা এনে? হাদিসের শব্দ তো হইল উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে দেওয়া হয়েছিল আকাশ জমিনের চাবি, চাবি তো নেন নাই। দ্বিতীয় অফার ছিল আল্লাহ, লাউ শিতা লাজআলতু জিবালাতা তিহামাতা যাহাবা, চাইলে মক্কার পাহাড়গুলোকে সোনা বানায় দেই। বলছে এটাও নিব না, যে আপনার জন্য আমার জন্য পেটে পাথর বাঁধছে। 3 মাসের পর মাস যার ঘরে চুলা জ্বলে নাই, দোজাহানের বাদশাহ, দোজাহানের বাদশাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বাহির হয়ে গেছে। বলছে তুসাল্লি জালিসান, বসে নামাজ পড়েন কেন? তো বলছে জু জু জু, খিদা খিদা খিদা। আবু হুরায়রা দাঁড়াইতে পারতেছি না, চোখ দিয়ে পানি চলে আসছে। আর বলছে আপনি খিদার কারণে দাঁড়াইতে পারতেছেন না, অথচ আপনি সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, কিয়ামতের মাঠের রাজা, কিয়ামতের বাদশাহ, আল্লাহর হাবিব। তো বলছে আবু হুরায়রা কাদিস না, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। যে আপনার জন্য পেটে পাথর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন, যার ঘরে মাসের পরে মাস চুলা জ্বলে নাই, যে দুনিয়ার থেকে যাইতেছে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধার্ত, শুধু ক্ষুধার্ত না, 9 ফ্যামিলির ঘরে এক খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাইলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, এতটুকু ক্ষুধার্ত ছিলাম। আল্লাহর রসুলের লাশ পাহারা দেওয়ার জন্য, জাসাদে আথার পাহারা দেওয়ার জন্য প্রতিবেশীর ঘরের থেকে তেল ধার করে আনছে, প্রতিবেশীর ঘরের। ওই রসুল কেন এই কষ্ট সহ্য করলেন? 23 বছর কেন চোখের পানি জড়াইলেন? ও গাজীপুরের হুজুররা, গাজীপুরের মানুষ, আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কোত্থেকে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহ বলছিল? বলেন। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে যাওয়ার পরে আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার। ও বন্ধু, আপনাকে সালাম। কিন্তু বন্ধু তো সালাম পায় খুশি হন নাই। আমার ধারণা বন্ধু তো চিৎকার দিয়া বলছে, শুধু সালাম আমাকে উম্মত, আরো সে যে উম্মত বলে নাই, উম্মত। আল্লাহ বলছে উম্মতের জন্য কি চান? তো তারপরে আল্লাহর রসুল বলছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছে? আল্লাহর রসুল যদি আমাদের জন্য ওইখানে বসে দোয়া না করতেন, আপনি কোত্থেকে পাইতেন? যে 23 বছর চোখের পানি শুকাইতে দেয় নাই, 23 বছর চোখের পানি শুকায় নাই। উলামা মানবে না, রেওয়ায়েত খুঁজলে হয়তো পাওয়া যাবে কোনো কিতাবে। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায়। আজকে উম্মতের দুর্দশা দেখা, উম্মত নবীর আদর্শ মানতে রাজি না। সিরাত তো এই জন্যই যে কম সময়ে কম পরিশ্রমে এই উম্মতকে যেন দামি বানাইতে পারে, ওই দামি যে আল্লাহ জান্নাতের গেটে ইস্তেকবাল করে, আল্লাহ কিয়ামতের মাঠে রাজসাক্ষী হিসাবে পাশে দাঁড় করায়। আল্লাহ যেন জান্নাতে যাওয়ার পরে ডাইকা বলে সালাম কাওলাম মির রাব্বির রহিম, আমি রব তোমাদেরকে সালামের মালা পরায়। আল্লাহর পক্ষ থেকে সালামের মালা গলায় জোটে।
এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো কষ্ট, নাইলে ক্ষুধার্ত দুনিয়া থেকে কেন যাবেন? ওই সময়ও কান্না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি। জিবরিল, কাঁদবো না কেন? চলে তো যাবো আল্লাহর সান্নিধ্যে, আর কোনোদিন তো ফিরে আসা যাবে না, কিন্তু আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতকে। ফামান লিবাদি লি উম্মতি। আল্লাহ জবাব পাঠাইছে, লা আতরুকু উম্মতাকা ফারদা। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। আমি, এটাই হুকুম ছিল। আমার বন্ধুর রঙে রঙিন হও। হেদায়েত তোর তালাশ করতে হবে না। কোরআন এটাই বুঝায়, হেদায়েত তোমার চাইতে হবে না, বন্ধুর রঙে রঙিন হও। যিনি আজকে কবরেও আমাদের জন্য চোখের পানি জড়ায়। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কবর থেকেও নাকি উঠবে কানতে কানতে, আর বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি তো উম্মত দেখি না, বামে দেখি তো উম্মত দেখি না, সামনে দেখি তো উম্মত দেখি না, পিছে দেখি তো উম্মত দেখি না। দেখবে তো দেখবে কোত্থেকা? সর্বপ্রথম তো কবরের মাটির থেকে, জমিন থেকে ওনাকেই উঠানো হবে, ওনার আগে কাউকে উঠাবে না। আল্লাহ জিবরিলকে হুকুম দিবে, নফখায়ে সানিয়ার পরে আর জিবরিলকে হুকুম দিবে, যাও আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসবে, রওজায়ে আতহারে পর মারবে আর বলবে, কুমিয়া হাবিবুর রহমান। আল্লাহর বন্ধু উঠেন, কিন্তু উঠবে, চোখে থাকবে পানি, মুখে থাকবে চিৎকার, জিবরিল উম্মত কোথায়? আজকে ওই উম্মত নবী আদর্শ ছিলেন না, কি পায়ে হারায় গেলেন? এই সামান্য দুনিয়া হারায় দিলেন, আর ছেড়ে দিলেন আখিরাত, হারায় দিলেন জান্নাত, হারায় দিলেন নবীর আদর্শ। হায়, আমি তো আমার সমাজ দেখি আর একা একা কাঁদি, যে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার সমাজের মানুষগুলা জান দিতে রাজি, জান নিতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি, রক্তের গঙ্গা বয়া দিতে রাজি। কিন্তু কিয়ামতের দিন তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক বসে দেখবে কিনা? এখানে তো তাকাসুস আছে, বলুক বসে দেখবে কিনা? বসবে না তো, চেয়ারের হাতের উপরে হাত রেখা, হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলবে বসেন। অথচ দুটা চেয়ারই আল্লাহ কুদরত দিয়ে বানিয়েছিলেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদা। হায় হায় হায়, বলবে বসবেন না কেন? বলবে যে তিন জায়গায় ছুটবে, ও বসে তো বসে কি কইরা? ওলামাদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, তিন জায়গায় ছুটবে তো ছুটবে কার জন্য? হাসানের জন্য, হোসাইনের জন্য, ফাতেমার জন্য, আলীর জন্য, নিজের ফ্যামিলির জন্য, কুরাইশের জন্য, না চাচার জন্য, না মার জন্য, না বাবার জন্য, না মক্কাবাসীর জন্য? কার জন্য দৌড়াবে? হাসান হোসাইনের জন্য তো দৌড়াবে না। অথচ কলিজার টুকরা তো ছিল, কি ছিল? কলিজার চোখের মনি। আল্লাহর রসুলের দুনিয়াই তো এইটাই ছিল, হাসান হোসাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুম। তিনটাই তো ওনার দুনিয়া ছিল, আর তো কিছু ছিল না। হায় হায় হায়, ওই হাসান হোসাইন নানাকে এসে জিজ্ঞাসা করতেছে, নানা আপনি উত্তম না আমরা উত্তম? তো নানা তো সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। ঠিক না? নবীজি উত্তম না? তো দুইজনে হাইসা দিছে। হাসলা কেন? জবাব হয় নাই। তাইলে আমাকে আব্বা জানরে আম্মা জানরে চিনেন? বলো। আম্মার পরিচয় দিয়া বলছে, উম্মুকা আমামা আম্মিনা উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না।
আমাদের আব্বাজানকে চিনেন? বলো। বইলা বলছে আবুকা আমামা আবিনা লাইসা বিশাই, আমাদের আব্বাজানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানাজানরে চিনেন? চিনেন চিনেন তো বলছে বলো। তো নানাজানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহর রাসূল উঠে চুমা দিয়ে বলতেছেন মাইনা নিলাম, তোমরাই এদিক দিয়ে উঠতাম। তুমগো মা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মা তো আর সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ না। তোমাদের বাপ তো আলিউল মুর্তাজা, আমার বাপ তো আব্দুল্লাহ, তোমাদের নানা জান তো দোজাহানের বাদশা। ওই হাসান হুসাইনের জন্য চোখের পানি জড়াবে না। ওলামা বলুক ১৬ লক্ষ নবী পর্যন্ত নফসি নফসি করবে না, মাকে চাবে না, পরিবার চাবে না, সন্তান চাবে। ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম করবে, আল্লাহ বাঁচা। পরিস্থিতি বড় ভয়াবহ। জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। দু চোখের হুঙ্কার শুনে জিবরিল পর্যন্ত কাঁপা উঠবে। কিন্তু এক ব্যক্তি যে কাঁপবে না, যার মুখে কোনো শব্দ থাকবে না, শুধু একটাই শব্দ থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি, রব আমার উম্মত, রব আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যে উম্মতি উম্মতি বলে চিৎকার দিকে 3 জায়গায় ছুটবে, চেয়ারে বৈশা দেখবে না, হাউজে কাউসারে ছুটবে, পিপাসিত উম্মতকে পানি পান করাবে। মিজানে ছুটবে, পাল্লার সামনে না ঝুঁকলে হাত উঠায় দিয়ে দাঁড়ায় থাকবে। আমা কুলতালি সাল তোতা, আমা কুলতালি শফি তুশফা, আমা কুলতালি সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমা কুলতালা ইউখজিকা ফি উম্মতিক। আপনি কি এটা বলেন নাই যে আমি চাইলে দিবেন? আল্লাহ তো সামনে ঝোঁকে না। ওই উম্মত আজকে নবী ছেড়া দিছে। যুবক তোর পায়ে হাত দিয়া বলে, এত বড় হিতাকাঙ্ক্ষী নবীকে ছাড়লি কি করে? নারী নবী ছাড়লো কি করে এত বড় হিতাকাঙ্ক্ষীকে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে? অথচ ফেরেশতা পর্যন্ত জমিনে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম। হায়, আমি পারতেছি না আমার জাতিকে বুঝাইতে। শুক্রবারের রাত্র একটু দোয়া করে দেন, আমিন বইলা দেন যে আল্লাহ আমাকে এরকম কিছু দেখ, আমি আমার জাতিকে নবী বুঝাইতে পারি, চিনাইতে পারি। বলেন না আমিন? আল্লাহ চিনাইতে পারি। হায় হায়, না আল্লাহ চিনলাম, না নবী চিনলাম, না জান্নাত চিনলাম, কি পায়া হারায় গেলাম। কোরআন তো এটাই চিৎকার দেয় এই বাজারে সারাদিন, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। এই সামান্য দুনিয়া পাইতাম যদি নিউ ইয়র্কের মতো, তাইলেও তো মনকে বুঝাইতাম। রাগ হয় না, রাগ হয় না। দুনিয়ার কিছুই তো পাইলাম না। কি পাইলাম? দুনিয়া কি পায়া হারায় গেলাম, কি পায়া ভুলা গেলাম আল্লাহ আল্লাহ রাসূল, কি পায়া ভুলা গেলাম জান্নাত। কয়দিন চলবে? সূর্য তো এখনো তো মাটি বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, হতে পারে একটু পরেই তুমি আমার পেটে আসবে। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লা নাউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছে, লাউ আমারতুল আরদা লাত্তালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি হবে না। খোদার কসম, এই চৌরাস্তা আল্লাহ বদদুয়া করতেছি না, আল্লাহ না করুক, না করুক, না করুক। যদি একটা বহুমাত্রায় ভূমিকম্প আসে আর মাটির সাথে মিশা যায়, এখানে কোনো উদ্ধার অভিযানও চলবে না, শুধু পাউডার ছিটিয়ে দিতে হবে। গাড়ি ঢুকার মতো কয়টা গলি আছে, আপনাকে যে উদ্ধার করবে
পুরান ঢাকায় উদ্ধার করবে কিভাবে? আল্লাহ তো বলে জমিনকে আমি হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আরেকটা শুনবেন মজার খবর, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না আমি মানুষকে আমার পেটে নিয়ে আনি, আন আবতালা ইবনা আদম ফি বাতনি, মানুষকে পেটে নিয়ে আনি। কেন? ওই আমি যেটা প্রথমে বলছি ওইটাই বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, সব তোর বক্ষণ করে, সব তোমারটা ব্যবহার করে। তুমি 24 ঘন্টা ওদেরকে রক্ষণাবেক্ষণ করো, তারপরেও তোমাকে মানে না। আমি কতদিন সহ্য করব? জমিন প্রতিদিন বলে, জমিন শুধু জমিন বলে না, ওয়াল বাহরু ইস্তাআযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। সমুদ্র বাদ দিলাম, ওয়াল মালাইকাতু তাস্তাআযিনু রাব্বা, ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করে দিন, সাইজ। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, জর্ডানে এখনো ডেড সি রাখা আছে, আমি 2 চোখে দেখা আসছি, এখনো রাখা আছে। জিবরিল আলাইহিস সালাম উল্টা মেরা দিয়া ডেড সি বানায় দিছে। হুকুম দিতে দেরি, মাটির সাথে মিশায় দিতে দেরি করবে না। আসেন তওবা করি, আর হারায় যান না। কম সময়ে কম পরিশ্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্য আমি তো কাঁদি শুধু। এই উম্মত তো ইচ্ছা করলে এক রাত্রে নিজেকে দামি বানাইতে পারে, এক রাত্রে 83 বৎসরের ইবাদত করতে পারে। এক রাত্রে, রাত্রে লাইলাতুল কদর 83 বৎসরের ইবাদত এক রাত্রে। 80 বৎসরের বুড়াকে যদি বলে যে একটা রাত্র শুধু মিলায় দে, একটা রাত্র, তারপরও তুই আমার কাছে 3 বৎসরের পাওনা হবি, আমি বাদ দিলাম 83 বৎসরে 83টা লাইলাতুল কদর আছে, বাদ দিলাম, একটা লাইলাতুল কদর মিলায় দে আমাকে। যে একটা লাইলাতুল কদর তুই ধরছিলি ওটা মিলায় দে, তারপর 80 থেকে 80 বাদ দিয়া দিব, 3 বৎসরের পাওনা তুই আমার কাছে হবি, আমি 3 বৎসরের পাওনা তোকে এতটুকু দিব। হয় হয় কম দিল, এই দুনিয়ার 10 গুণ বড় দিব। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। শেষ কথা, আমার বড় কান্না আসে, আমি একটা দেশে 6 বার গেছি, 6 বার। কয়বার? ওই দেশে কোনো বেনামাজি নেই, দেশটা গরিব, আফ্রিকার কালো। হয় আমার দেশটা যদি এরকম হতো। দেশটা বাদ দিলাম, আজকে যদি প্রশান্ত কমপ্লেক্সটা এরকম হইতো যে আজান হইতে দেরি, প্রত্যেক দোকানদার মার্কেটের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি করে নাই, গলির ভিতরেই দাঁড়ায় নামাজ পড়ছে, নামাজ শেষ আবার মার্কেট চালু। আমি ওই দেশে 6 বার গেছি। 6 বার। চাঁদ নামের একটা দেশ আছে, চাঁদ, আফ্রিকায়, আপনার দেশের চেয়ে বহুত বড়, মাত্র 1.5 কোটি মানুষ। আমি চিনি ওই দেশে, ওই দেশ আমাকে চিনে। আমি বড় কথা বলতেছি না, ওই দেশের হোমরা চোমরা অনেকে আমাকে নামেও চিনে, চেহারাও চিনে। আমি 6 বার তাহকিক করে এই সিদ্ধান্তে পড়ছি ওই দেশে কোনো বেনামাজি নাই, কোনো কি নাই, বেনামাজি। আমার দেশটা যদি এরকম হতো, ব্যবসায়ীরা যদি কমসে কম এরকম হতো যে আজান হইল বাজারের ভিতরেই চাটাই বিছায়া যাবে, নামাজ শেষ, সুন্নত বাদেই দিলাম, ফরজটাই পড়লো, তারপরে বাজার চললো, আল্লাহ ডাকে 90 ভাগ নামাজ পড়ে, 95 ভাগ নামাজ পড়ে। চলেন তওবা করি, করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? শুক্রবারের রাত্র তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আল্লাহর রসুলের একটা সবচেয়ে বড় আদর্শ, একটা যদি ধরতে পারেন
তাহলে মনে করবেন 100 আদর্শ আপনি ধরে ফেলছেন, সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়ব না, পাক্কা ওয়াদা। হ্যাঁ, নামাজ নাইলে নিজের হিসাব নিজেকে মিলায়া দিতে হবে। একটার হিসাবও মিলায়া দিতে পারবেন না। একটা নেয়ামতের প্রমাণ দিব, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। বলেন তো আজ পর্যন্ত কতবার দেখছেন, কি কি দেখছেন? বলেন বলেন, পারবেন মিলিয়ে দিতে? পারবেন? এক এক দৃষ্টি সে, যেরকম যুবকরা ছবি তুলে ফ্লাশ হয়, ফ্লাশ চিনেন? ফ্লাশ চিনেন? কি লাইট মারে, ঠিক না? আপনি যখন তাকান তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, ফ্লাশ। আপনার 2 চোখে 26 কোটি ক্যামেরা, যার কারণে আপনি দেখেন, নাইলে দেখতেন না। ফ্লাশ হয়, একটা মিলায়া দিতে পারবেন না। খোদার ওয়াস্তে নামাজ ধরেন, হতে পারে সবকিছু মিলা যাবে, অটোমেটিক মিলা যাবে। ধরবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো এক নেয়ামতই তো হিসাব মিলায়া দিতে পারবো না, বাকিগুলো কোত্থেকে মিলাবো? বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। বিশেষ করে যে মার্কেটের পক্ষ থেকে আয়োজন, আল্লাহ ওই মার্কেটের প্রত্যেকটা ব্যবসায়ী যেন কবুল হয়, মার্কেটের মালিক পক্ষ যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। বিশ্বাস কবুলিয়াত হয়ে গেলে সবকিছু হয়ে যাবে। আল্লাহ কবুলিয়াত হইলে আপনি সাজায়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এক ফোঁটা বিদ্যুতে পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনো দিন প্রকাশ হইতো না, কোনো দিন দুনিয়াতে পা রাখতো না, কোনো দিন আবির্ভাব ঘটতো না। বিদায় আমরা শুধু আজকের আয়োজনের কবুলিয়াত চাই, আপনার হাবিবের সিরাতের উসিলায় কবুলিয়াত চাই। শ্রোতাগুলাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, এই এলাকার মাটিটাকে কবুল করেন। আয় আল্লাহ বিশেষভাবে যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। আয় আল্লাহ পুরা গাজীপুরটাকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ এখানে যারা বসবাস করে এদেরকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ সবার যত আর যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে এই মার্কেটের পক্ষের আল্লাহ, মার্কেটের মালিক আল্লাহ, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আল্লাহ আল্লাহ আপনার কাছে এটা কোনো কঠিন না। ইন্না হাদা লাইসা আলাল্লাহি বিআসিস। আল্লাহ শেফা আপনার কাছে কোনো কঠিন জিনিস না, বরং শেফা তো আপনার হুকুমের মোহতাজ। আপনি ইচ্ছা করলেই সে পরিপূর্ণ সুস্থ হইতে পারে। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন, পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। যতদিন রাখবেন ইমানের সাথে রাখেন, যেদিন দুনিয়ার থেকে উঠাবেন ইমানের সাথে উঠায় নিয়েন। আয় আল্লাহ, আয় আল্লাহ এখানে শ্রোতাদের ভিতরে যার আত্মীয় স্বজন যেখানে ঘুমায়া থাকুক না কেন, বিশেষ করে এই মার্কেটের ব্যবসায়ীরা, এদের আত্মীয় স্বজন যেখানে ঘুমায়া থাকুক না কেন, আয় আল্লাহ মার্কেটের মালিক পক্ষ বা এই এলাকার জমিনের মালিক, এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকুক না কেন, আমাদের মা বাবা ভাই বোন যেখানেই ঘুমায়া থাকুক না কেন, আল্লাহ মেহরবানি করে মাফ করা দেন, মেহরবানি করে মাফ করা দেন, মেহরবানি করে মাফ করা দেন। কবরকে জান্নাতের বাগান বানা দেন। আল্লাহ আমরা যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আপনি ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন, ফিলিস্তিনকে স্বাধীন করা দেন, ফিলিস্তিনকে স্বাধীন করা দেন। আল্লাহর চোখে দেখা যায় না ছোট ছোট বাচ্চাদের কান্না।
আপনি আমাদের উপরে এত নারাজ হয়েন না মালিক। আপনি নারাজ হইলে আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব? আমরা তো আপনাকে ব্যতীত আর কাউকে মানি না। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাতা। আমাদের দেশটাকেও হেফাজত করেন, আমাদের দেশটাকেও হেফাজত করেন, আমাদের দেশটাকেও হেফাজত করেন। আবারও বলতেছি, আল্লাহ এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, অঙ্গীকারকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।